চলো আজকে এই যে দেখো পূজা পাঠ আমার সকাল সকাল হয়ে গেছে, যেহেতু মানে সব কাম কাজ শেষ করে আশিপাশি সব শেষ করে কিন্তু আইসা মানে প্রথমে পূজাটা দিয়ে নিলাম। আর এখনও তো মানে আমার ছেলে উঠেই নেই, ঘুমায় আছে। আর দেখো আজকে সোমবার যেহেতু, দেখো এদিকে আমার সোনা পাপাটা সুন্দর করে কিন্তু ঘুমায় আছে। তো দেখো বাচ্চা মানে ঘুমায় থাকলে কিন্তু বহুত কিউট লাগে। তো দেখো আমি কিন্তু মানে উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু উঠে না এখনও, প্রায় অনেক টাইম হয়ে গেল, মানে বেলা হয়ে গেছে কিন্তু। হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। যাই হোক, দেখো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করবো ভালো লাগবে, লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আর দেখো এই যে চাটাটা খাওয়া মানে কমপ্লিট হয়েই গেল। তো এদিকে এখন ছেলেকেও খাওয়াই দিছি, তো একটু উঠানে খেলাধুলা করতেছে। যাই হোক, তো ভাবলাম আমি এখন বিছনাটা উঠে আনি। আর এই যেন এই যে ব্ল্যাঙ্কেট ভাঁজ করা, এইটাই কিন্তু সবথেকে বড় কাম মনে হয় বিছনা উঠাইতে গেলে। তো যাই হোক, দেখুন বেডশিটটা সুন্দর করে পাতায় কিন্তু সব জায়গার মতো মানে গুছিয়ে নিলাম। তো এদিকে এখন ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে আনি। আর তো আছেই আরও বহুত কাম কাজ। চলো আমার ব্লগটা দেখতে থাকো। তো দেখো এদিকে বারান্দাটাও পরিষ্কার করে কিন্তু ঝাড়ু দিয়ে নিলাম। আর আজকে যে মানে সকালে যেগুলো করছি এগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভাবলাম এখন যা করব তাই শেয়ার করব। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি মানে কিছু কাপড় যে ধুইছিলাম ওগুলো কাপড় মেলি নেই, তো ভাবলাম এখন মেলে দিয়ে। আর দেখো রোদ তো গেলই গা, তো বেলাই হয়ে গেছে, মানে ঘরের কাম করতে করতে কাপড় মেলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, দেখো ওইদিকে কিন্তু, তো ওইদিকে তো কাম কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখো এখন রান্নাবান্নাও করার লাগবে। তো ওইদিকে তো ছেলের ভাত বসাই নিছি আমি, তো ভাবলাম এখন সবজিটা কাইটা নিই। আর জানো তো মানে কী রানবো তাই চিন্তা করতেছিলাম। তো ওইদিকে তো বহুত সবজি ছিল, ওই দিনকে আনছিল, তো ভাবলাম সবজি একটা সবজি বানাই। তো ওদিকে কাটাকাটি হয়ে দেখো আমি সবজিটা কিন্তু ধুয়ে টুয়ে বসাইয়া দিছি। আর নিরামিষ সবজি কিন্তু খুবই ভালো লাগে ঠান্ডার দিনে। তো ভাবলাম এইটাই রান্ধি, আর হলে বেগুন ভাজবো গরম গরম। আর যেহেতু এই বেলা হাজব্যান্ড নাই, তো ওই জন্য এটাই রান্না বান্না করি। আর দেখো ওইদিকে মানে সবজিটা বসানোতে ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে নিই, যেহেতু সবজি টবজি কাটা হয়েছে। তো এক কাম নিয়ে বসে থাকলে তো হবে না। যাই হোক, দেখো আমার কিন্তু যে সবজি হয়েই গেছে। দেখো এখন যে ধনিয়া পাতা দিয়ে আমি নামায় নেব সবজিটা। আর দেখো কি সুন্দর হয়েছে কিন্তু। যাই হোক, কারা কারা ভালো পাও অবশ্য কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে এরকম গরম গরম সবজি, মানে নিরামিষ একটা সবজি। তো যাই হোক, দেখো রান্নাটা আমার কমপ্লিট হইলো কিন্তু, ধনিয়া পাতা দিয়ে নামায় নিব এখন। তো দেখো আমার কিন্তু রান্না শেষ। তো ওইদিকে তো আমি তরকারিটা নামায় নিলাম, আর এখনও বেগুনটা ভাজি নেই। ভাবলাম যে সব কইরা তারপর খাওয়ার সময় গরম গরম বেগুন ভাজবো, ঠান্ডা হলে তো ভালো লাগে না। তো যাই হোক, দেখো এখন কিন্তু গ্যাসটা সুন্দর করে মানে ছোবা দিয়ে সাপ দিয়ে একটু ঘষা নিলাম, আর সুন্দর করে এখন যে পরিষ্কার করে মুছা নিই। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু গ্যাসটা মুছা মানে প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন যে বাসনপত্র যেগুলো ছিল ওগুলো মাজা হয়নি। তো চলো এখন আমি বাসন টাসন মাজবো। তো ওইগুলো দেখো এখানে ছেঁড়া বেড়া হয়ে আছে, তো ওইগুলো জায়গা মতন করে নিয়ে সব কলের পাড়ে ধুয়ে আসলাম। আসার পর তো এই যে রান্নাঘরটা ঝাড়ু দেওয়া বাকি ছিল, তো রান্নাঘরটা এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম পরিষ্কার কইরা। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু এখন এই যে ঘরটা মুছা নিই। তো মানে প্রায় কাম শেষই। আজকে তো একদম শর্টকাট রান্না বান্না করছি, তো তাড়াতাড়ি রান্না বান্না কিন্তু হয়ে গেল। তো আমার মানে সবজি আর ভাত বানাইতে আর কতক্ষণ লাগে না। যাই হোক, তো এদিকে ছেলেও কিন্তু পিছনে পিছনে, মা যেখানে ও ওইখানে। তো দেখো এদিকে কিন্তু এই যে কিছু কাপড় মানে কালকে যেগুলো ধুয়েছিলাম ওগুলো শুকাইছে, আজকে যেগুলো ধুয়েছি ওগুলো তো শুকায় নাই। তো এদিকে তো আমার কাপড় চোপড় উঠানো হয়ে গেল। তো আজকের মতন ব্লগটা এতটুকুনি শেয়ার করলাম, নেক্সট একটা ব্লগে দেখা হবে। বাই বাই।